ভাগ্যে থাকলে কি না হয়। মহাকুম্ভে হয়েছে মহামিলন। সব ধর্মের সব সম্প্রদায় থেকে শুরু করে দেশ বিদেশের কোটি কোটি মানুষ প্রয়াগরাজে মহাকুম্ভে এসেছিলেন পুণ্য স্নান করতে। 1.5 মাস ধরে চলা মহাকুম্ভ উত্তরপ্রদেশ সরকারের আয় হয়েছে 4 লক্ষ কোটি টাকা। এই কুম্ভে ছোট ছোট ব্যবসা করেও লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন অনেক মানুষ। এর মধ্যে নজর কেড়েছে ওই নৌচালকের কাহিনী। তার জীবনটাই বদলে দিয়েছে এই মহাকুম্ভ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ওই নৌচালকের কাহিনী। মহাকুম্ভে নৌকো চালিয়ে ওই ব্যক্তি আয় করেছেন 30 কোটি টাকা। হ্যাঁ, 30 কোটি টাকা, 30 লক্ষ নয়, 30 কোটি টাকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কাহিনী তুলে ধরার পরেও অনেকেই বিশ্বাস করতে চাননি। এবার উত্তরপ্রদেশ সরকার ব্যাখ্যা করলেন যে কিভাবে মহাকুম্ভ চলাকালীন মাত্র 45 দিনে ওই নৌচালক 30 কোটি টাকা উপার্জন করেছেন। পিন্টু মাহারা নামক ওই নৌচালক প্রয়াগরাজেরই বাসিন্দা। 144 বছর পর ওই মহাকুম্ভ হচ্ছে, কোটি কোটি মানুষের সমাগম হবে। একথা মাথায় রেখেই বড় ঝুঁকি নিয়েছিলেন তিনি। প্রয়াগরাজের সঙ্গমে তার 7টি নৌকা চলে। মহাকুম্ভ শুরু হওয়ার ঠিক আগেই তিনি সেই নৌকোর সংখ্যা বাড়িয়ে তিনি 130টি করেন। এই সিদ্ধান্তই তার জীবন বদলে দেয়। মহাকুম্ভে বিপুল পর্যটকদের ভিড় সামলাতে তার কোনো নৌকো ফাঁকা যায়নি। প্রতিদিন তার প্রতিটি নৌকো 50 থেকে 52 হাজার টাকা উপার্জন করেছে। অর্থাৎ 45 দিনে এক একটি নৌকো 23 লক্ষ করে টাকা উপার্জন করেছেন। মহাকুম্ভে এই দিনগুলোতে পিন্টু এত অর্থ উপার্জন করেছেন যে তার পরবর্তী প্রজন্মের আর কোনো চিন্তা রইল না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।